উপস্বাস্থ্য ভবনের সামনে টানা চিকিৎসকদের আন্দোলন চলছে। সেই আন্দোলনে গোটা রাত জেগেছেন তারা। গতকাল থেকে 24 ঘন্টারও অনেকটা বেশি সময় পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তারা তাদের অবস্থানে অনড়। দাবি না মেটা পর্যন্ত ধর্ণা চলবে, চোয়াল শক্ত করে জানিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। এই মুহূর্তের কি ছবি জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। সরাসরি চলে যাব পিঙ্কির কাছে। পিঙ্কি, দেখো সারা রাত জেগেছেন জুনিয়র চিকিৎসকরা এবং রাত জেগে আজকে সকালবেলাও আন্দোলনের তীব্রতা একই রকম রয়েছে। পাশাপাশি যারা নাগরিক সমাজের মানুষ বহু জায়গা থেকে, এমনকি বাইরে যারা রয়েছে রাজ্যের বাইরে, তারাও সাহায্য পাঠাচ্ছেন। আমি একটু দেখানোর চেষ্টা করব। ঠিক এই জায়গাটা একটা বলা যেতে পারে কন্ট্রোল রুম বলা হয়তো খারাপ হবে, কিন্তু একটা জায়গা তৈরি করা হয়েছে যেখানে যত খাবার আসছে, স্যানিটাইজার আসছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো। প্রচুর স্যানিটাইজার পাঠানো হয়েছে, কোথাও ওআরএস পাঠানো হয়েছে, কোথাও খাবারের বিস্কিট পাঠানো হয়েছে, খাবার পাঠানো হয়েছে, চাল ডাল এগুলোও পাঠানো হয়েছে। সব মিলিয়ে এই ছবিটাও কিন্তু দেখা যাচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা এই মুহূর্তে সামলাচ্ছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। কি কি এসেছে, মূলত কি কি দেওয়া হয়েছে? হ্যাঁ, মানে ফুড সাপ্লাই প্রচুর এসছে। শুকনো খাবার, কিন্তু শুকনো খাবার পেরিশেবল খাবারও অনেক আছে, মানে যেমন লুচি তরকারি পাঠিয়েছে, কেউ সিদ্ধ ডিম প্রচুর পেয়েছি, আর টয়লেটারিজও আছে, টিস্যুস প্রচুর পেয়েছি, স্যানিটারি ন্যাপকিন দিয়েছে লোকে। তো সবাইকে অশেষ ধন্যবাদ। কিন্তু এবার একটু রিকোয়েস্ট করবো যে মানে আমাদের প্রচুর সাপ্লাই হয়ে গেছে, আমাদের তো আর কিছু না পাঠাতে, আমাদের প্রয়োজন হলে আমরা আবার কিছু প্রয়োজন রয়েছে যেগুলো আপনারা জানাতে চান, যেগুলো হয়তো আপাতত আর এখন কিছু প্রয়োজনে মানে মানুষ সবই নিজেরা দিয়েছেন। আমরাও যাতে দরকার বলে মনে করেছিলাম ফেসবুকে দিয়েছিলাম, তার সবই পেয়েছি আমরা, প্রচুর পরিমাণে পেয়েছি। গার্বেজ ব্যাগ, ত্রিপল সবই এসেছে। আপাতত এই মুহূর্তে কিছু দরকার নেই, প্রয়োজন হলে আমরা আবার মঞ্চ থেকেই জানাবো। একদম তাই, বুঝতে পারছো উপচে পড়ছে। এত মানুষজন সাহায্য পাঠিয়েছেন, কেউ ড্রাই ফ্রুটসের প্যাকেট, আমি একটু দেখার চেষ্টা করবো। এখানে লুচি তরকারির প্যাকেট রয়েছে, কিছু টিস্যু পেপার রয়েছে যাতে তারা ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, কিছু স্যানিটাইজার রয়েছে, এমনকি ওষুধপত্র কিছু পাঠানো হয়েছে। আমি দেখতে পাচ্ছি সাবান পাঠানো হয়েছে, টয়লেট সোপ পাঠানো হয়েছে, ফল পাঠানো হয়েছে, যাতে যারা আন্দোলন করছেন তাদের কোনো রকম ভাবে খাবার জনিত সমস্যা না হয় বা তাদের এনার্জি কোনোভাবে ড্রপ না হয়। আমি একটু দেখার চেষ্টা করবো। অন্যদিকে আন্দোলনের ছবিটা একটু দেখাই। এখানে যারা এই মুহূর্তে রয়েছেন ক্রমাগত তাদের কিন্তু স্লোগান হচ্ছে। গতকাল সারা রাত জেগে ক্লান্তির ছাপটুকু পর্যন্ত নেই বললেই চলে। কোথাও গিয়ে মুহুর্মুহু স্লোগান তারা তুলছেন। হাত পাখা এসেছে, সেই হাত পাখা দিয়ে এবং তার মাঝেই রোদের মাঝে ত্রিপল টাঙিয়ে তারা কিন্তু ক্রমাগত এই মুহূর্তে স্লোগানিং করছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো, কি স্লোগান তারা তুলছেন চেষ্টা করবো। তারা দেখা যাচ্ছে হাত পাখা এসেছেন এবং একই সঙ্গে তাদের হাতে যে বাজনাগুলো আছে সেগুলো বাজিয়ে তারা কিন্তু এখান থেকে তারা কিন্তু মূলত আমি একটু শুনবো। সেই ক্লান্তির একটু ছাপটুকু পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। আমি কথা বলার চেষ্টা করবো। কাল সারা রাত জাগলেন, ক্লান্তি লাগছে না? না, আমি সকালে এসেছি। আজকে গতকাল সারা রাত জাগলেন যারা জেগেছেন, কি বলেন কোয়েশ্চেনটা আরেকবার? যারা গতকাল সারা রাত জাগলো তাদের অনেকজনকে দেখতে পাচ্ছি আমরা এখনো বসে রয়েছে। কোথাও কি আন্দোলনের মাঝে ক্লান্তিটা কি দূরে চলে গেছে? না, কালকে আমার একটা খুব পার্সোনাল কাজ ছিল বলে আমি জাগতে পারিনি। আমি লালবাজারেও ছিলাম। আমি ডাক্তার নই, আমি সাধারণ নাগরিক, আমি স্টুডেন্ট, এবং আমি প্রত্যেকটা গণ আন্দোলনের সাথে যুক্ত আছি। এবং কোথাও যতক্ষণ না জনগণের মধ্যে থেকে এই রোষটা বা এই রাগটা যাচ্ছে, ততক্ষণই তো আমাদের এই আন্দোলন। অনেক মানুষ আসছেন যারা রাজ্যের বাইরে থেকে জুস, ফল এগুলো পাঠাচ্ছেন। এটা শেষ হবে কোন আন্দোলন দেখা গিয়েছিল আমরা জানি না। আমি নিজেও অনেক রকম অনেক কিছু মানে একদম সাক্ষী রয়েছি, এবং এতটা মানবতা যে মানুষের মধ্যে বেঁচেছিল, আমি যদি আন্দোলনে অংশগ্রহণ না করতাম আমি বুঝতে পারতাম। গর্ব হয় কলকাতাবাসী হিসেবে, একদম আমার গর্ব হয়, কিন্তু আমার রাগ হয় প্রশাসনের ওপরে যে এই মানুষগুলোকে এত অবিচারের মধ্যে রেখেছে তারা। একদম তাই। দেখো কোথাও গিয়ে কলকাতার অন্য একটা ছবি, তিলোত্তমা কিন্তু সাথে থাকলে অভয়ার বিচারের দাবিতে রাজ্যের বাইরেও যারা থাকেন তাদের
চিকিৎসকরা যেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। সম্ভবত নাগরিক সমাজ থেকেই এসেছেন, আমি তার সঙ্গেও যাওয়ার চেষ্টা করবো, তার কাছেও যাওয়ার চেষ্টা করবো যে তিনি হাতে ঝাঁটা নিয়ে কাজে দাঁড়িয়ে আছেন কেন, একটু হাতে কি আপনার এটা? পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষে যত হসপিটাল আছে যেখানে যে দুর্নীতি চলছে মাকড়সার জালের মতো, সেই মাকড়সার জালের মতো যারা দুর্নীতি করছে এবং সিন্ডিকেট রাজনীতি চলছে, মানে থ্রেট কালচার চলছে, তার বিরুদ্ধে এই প্রতিবাদের জন্য আমি মাকড়সার জালের মতো পরিষ্কার করে দিতে চাই, আমি আর কি পরিষ্কার করে দিতে চাই আর কি, সেই জন্য এই প্রতিবাদ। হ্যাঁ, আমি দক্ষিণ বারাসাত থেকে আসছি। আমি কোনো পেশার সঙ্গে যুক্ত নই, কিন্তু এই ডাক্তারদের সঙ্গে আছি। এর আগে সাফাই আন্দোলনে নেমেছেন, সাফাই অভিযান চালিয়েছেন সাধারণ নাগরিক মানুষজন, যারা একটা ঝাড়ু নিয়ে প্রতীকে এসেছেন এবং তারা বলছেন যে হাসপাতালে দুর্নীতি বা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিতে, যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি সাফাইয়ের চিকিৎসকরা নেমেছেন সেটাতে তারাও অংশগ্রহণ করতে চান এবং তার জন্য তারা, এবং আমি আরেকটা ছবি দেখাবো একটু, একজন দাঁড়িয়ে হাওয়া করছেন আন্দোলনকারীদের, যারা এখানে বসে রয়েছেন তাদেরকে হাওয়া করছেন। আপনি কোথা থেকে এসেছেন দিদি? চিকিৎসকদের মধ্যে? না না না, আপনি দেখছি অনেকক্ষণ থেকে তাদেরকে হাওয়া করছে, যারা বসে আছে। হ্যাঁ, দিচ্ছে হাওয়া। দেখো ছবিটা, এই ছবিটা আমি একটু দেখার চেষ্টা করব। যতজনকে পাচ্ছেন উনি নিজে হাওয়া করছেন হাত পাখা নেড়ে, যাতে তাদের অসুবিধা না হয়, এবং তাদের বেশিরভাগই যারা এসেছেন তারা কিন্তু সব একেবারে বলা যেতে পারে নাগরিক সমাজ, কেউ শিক্ষক, কেউ হয়তো চিকিৎসক, কেউ হয়তো উকিল, বা কেউ হয়তো একেবারে বলা যেতে পারে একদম পাশে থাকেন, আশেপাশে কমপ্লেক্স বাসিন্দা, কোনো কমপ্লেক্স থেকে এসেছেন, কিন্তু পেশা বর্ণ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আন্দোলনের পাশে এসে কলকাতাবাসীরা দাঁড়াচ্ছে। এবং এই ছবিটা আমি বারবার একটু দেখানোর চেষ্টা করবো, হাত পাখা নেড়ে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন, আমি তাকে মাই বলবো, একজন মা দাঁড়িয়ে রয়েছেন, মহিলা যারা বসে রয়েছেন আন্দোলনের স্লোগান তুলছেন, গরমে ঘামছেন, তাদেরকে হাওয়া করছেন। এই ছবিটাও কিন্তু একেবারে একেবারে মানবিক মুখ কলকাতার কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আর একটা ছবি আমি দেখার চেষ্টা করবো, যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তারাও কিন্তু আন্দোলনের সামিল হয়েছে, বহু মানুষ জল তুলে দিচ্ছেন, জুসের প্যাকেট তুলে দিচ্ছেন, একটা ছবিটা দেখাও, বহু মানুষ যারা রয়েছেন যারা জল জুস এগুলো নিয়ে এসছেন। সহ নাগরিকেরা সবাই যে যার সাধ্য মতো পাশে এসে দাঁড়িয়েছে। ধন্যবাদ পিঙ্কি, নিশ্চিতভাবে চিকিৎসকদের এই আন্দোলনের পাশে সারা রাত আমরা ছিলাম, আমরা থাকবো, এবং আমরা বারবার বলেছি অভয়া তুমি হারবে না, আমরা হাল ছাড়বো না, আমরাও রয়েছি রিপাবলিক বাংলা এই আন্দোলনের পাশে।